হ্যাঁ, পরে একবার গেছে সাঁতুরে আবার আইছে, আবার গেছে পরে আর ফিরে আসে নাই। বছর বছর একটা করে দুইটা করে খাই, কিন্তু যে টাইমে খাইবো আবার পরের দিন ওই টাইমে আবার সার দিব। আমরা ওই জন্য এক শাহ এই পানিতে গোসল করতেছে, হেরা টাইনে নিয়ে গেছে। কোনো একটা খারাপ দোকানদার, কোনো একটা কোনো খারাপ একটা শক্তি জিনিস এখানে আছে, আছে আছে, যেটা মানে আছে আছে ওই যে ব্রিজের বাটি মেনা হ্যাঁ। ওইটাইতে উনি থাকে, ওই থেকে এই তোমার তার সীমানা। বংশাই নদী, যা ব্রহ্মপুত্রের শাখা হিসেবে জামালপুর থেকে শুরু হয়ে টাঙ্গাইল ও গাজীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ধলেশ্বরী নদীতে মিশেছে। আর এই নদীর দৈর্ঘ্য প্রায় 238 কিলোমিটার। আর এই 238 কিলোমিটারের ভিতর 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা খুবই ভয়ানক। আর সেই 1.5 কিলোমিটার জায়গা নিয়েই আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, সামনে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই নদী নালা খালবিল কানায় কানায় পরিপূর্ণ, যা কিনা ভ্রমণ পিপাসুদের মনে আনন্দের উচ্ছ্বাস। বর্ষাকাল আসবে আর নৌকা ভ্রমণ করবেন না, তা তো হতেই পারে না। কিন্তু এই নৌকা ভ্রমণ যেন বিপদের কারণ না হয়ে যায়, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার গোড়া ইউনিয়নের হাটুভাঙ্গা বাজারে। আর এই হাটুভাঙ্গা বাজারের পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী। আচ্ছা আঙ্কেল, এই যে নদীতে যে প্রতি বছর যে মানুষ মারা যায়, এই ঘটনা কি সত্য? এই ঘটনা সত্য, হ্যাঁ। বছর বছর একটা করে দুইটা করে খাই, কিন্তু যে টাইমে খাইবো আবার পরের দিন ওই টাইমে আবার সার দিব। হ্যাঁ, মানে যেই টাইমে পানির তলে হারায়া যায় পরের দিন আবার ওই টাইমেই হ্যাঁ, পরের দিন আবার ওই টাইমেই উঠে উঠে একবারে সময় মতো, মৃত হ্যাঁ। মৃত। হ্যাঁ, মৃত্যু উঠে। আচ্ছা, এটা কি এটা কতটুকু জায়গার ভিতরে? এটা হলো বলে 2 কিলো 3-4 কিলোর ভিতরে হবে। 3-4 কিলোর ভিতরে, হ্যাঁ? 4 কিলো। মানে এটা কোথার থেকে শুরু? আপনার এই যে বেলতলের এদিক থেকে নাকি এটা বেলতলের থেকে এই পলাশতলির মাথায় এই পর্যন্ত। পলাশতলির মাথা এই পর্যন্ত? পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, আপনাদের এটা কি, এটার কারণ কি, এটার রহস্য কি আজ পর্যন্ত কেউ উন্মোচন করতে পারছে? এটা তা করে না, কিন্তু আমরা অনুভাবে বুঝি যে এই যে বেকু দেয়, ইয়ে দেয়, ট্রলার দেয়, মাটি খুদে, বালি ঘুরায়, ওনার তো একটা বাসা আছে, হ্যাঁ। ও বাসাটা ভেঙে গেছে, কানুন নাই, কি করবো? জায়গায় মানে জন্য আপনি মানুষ- বলতে চাচ্ছেন যে এই জিন ভূতের বাসা আছে, ভেকু দিয়া হ্যাঁ। খুঁড়ার কারণে হ্যাঁ, এই তাদের কারণে। বাসা ভেঙে গেছে, এই কারণে এই ঘটনাগুলো ঘটায়। এই ঘটনা ঘটে, হ্যাঁ। আগে তো এমনি ছিল না, আগে এমনি ছিল না। না, আগে এমনি এটা ছিল শুরু না। হয়েছে কত সাল থেকে? এটা শুরু হয়েছে মনে হয় তাও 9-10 বছর আগে। 10 বছর। এই যে মন্টু চেয়ারম্যানের পোলা ওই যে এনে ব্যায়াম করতে আসছিল, হ্যাঁ, পরে একবার গেছে সাঁতুরে আবার আইছে, আবার গেছে পরে আর ফিরে আসে নাই। পরে কত ডুবালো মুবালো দিয়ে খুঁজ যায়, কিন্তু পায় নাই, কিন্তু পাইছে তার পরের দিনকে বাড়ি বেলায় পাইছে, যে টাইমে গেছে ওই টাইমেই পাইছে। মানে ঠিক 24 ঘন্টা পরে আবার 24 ঘন্টা, মৃত্যুটা হ্যাঁ, ভেসে ওঠে, মৃত্যুটা তাই না? পাইছে বাড়ি থেকে। এই যে 1 বছর ধরেন সিন্নি করছে, তারপরে 1 বছর আর নাই, তারপরে সিন্নি করা বাদ দিছে না, হ্যাঁ। তারপরে আবার শুরু হয়েছে, তারপর আবার শুরু হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তুমি 10 জন তো একরকম না, জন্য প্রতি বছর সিন্নি করবো, তেহার পয়সা উঠিয়া, তাহলে তার নাই না মানুষ। প্রিয় দর্শক, এই নদীতে যে এই দুর্ঘটনাগুলো ঘটে তার এক প্রত্যক্ষদর্শী সাক্ষী আমরা পেয়ে গেছি। আমরা সেই আঙ্কেলের কাছে জিজ্ঞেস করব যে এই ঘটনাগুলো কিভাবে ঘটে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো এখানে যে এই দুর্ঘটনাগুলো ঘটে, এই নদীতে যে মানুষ মারা যায়, সেটা কি আপনি স্বচক্ষে দেখেছেন? হ্যাঁ, মানুষ মারা গেছে, মনে করেন পিকনিকে আসে, তারা কত পাহাড়ের লোক সাঁতার জানে না, হ্যাঁ, অথচ বিকল্প কেউ সাঁতার জানে, এগুলো বাঁচে। আর এ সাঁতার জানে না, জানেন মনে হুক না পানি জাত দেয় নদীতে, হ্যাঁ তো কার কাছে জিজ্ঞাসা করে জাত দেয় না, ওই নদীতে পড়ে তলে যায়, মারা যায় এইভাবে। আচ্ছা, এই যে মারা যায় যে এটা নাকি প্রতি বছরই একজন করে মারা যায় এই নদীতে? না না, প্রতি বছর মারা যায় না, ওখানে ওই যে এই ভয় আর নামে না কেউ, এই ভয় আর নামে না? নামে না। আর যারা নামে তারা ওই যে এপারে যায়, তারা তো মরে না। আর আরেকজনের কাছে শুনলাম যে আপনার আজকে ঠিক যেই টাইমে সে পানিতে ডুবে যায়, ঠিক 24 ঘন্টা পরেই নাকি আবার মৃতদেহ ভেসে ওঠে। এটা কি সত্য কিনা? বাইশে ওঠে, পয়সা বাইশে ওঠে, ফুইলা। হুইলা ভেসে ওঠে। কিন্তু প্রতি বছর যে একজন করে নদীতে মারা যায়, এই ঘটনা তাহলে কি মিথ্যা? না না, মিথ্যা না, এটা প্রতি বছর মারা যায় না। ওই যে এই যে
সামনে যে পিকনিকের এই সিজন, পিকনিকের সিজন, ওই সময় যে বাইরে থেকে পাহাড় থেকে লোক আহে, হ্যাঁ হ্যাঁ। তখন হঠাৎ ওই যে সাঁতার জানে না হিগলা মরে। ও আচ্ছা, বুঝতে তারপরে পারছি। আমরা 24 ঘন্টা মাছ ধরি, আমাকে রিটা মাছ ধরি, আমার কোনো ক্ষতি হয় না। তো চোখের সামনে এই ঘটনা দেখছেন আপনি? হ্যাঁ, ওই যে ধাপ দিয়েছে 3 জন, একজন তোলাইছে আর 2 জন বাইসে উঠছে। তো শুনছিলাম মন্টু চেয়ারম্যানের ছেলেও নাকি এখানে হ্যাঁ, মারা হ্যাঁ, গেছে, হ্যাঁ। কিন্তু সে তো সাঁতার জানতো, সে মারা গেল কিভাবে? হ্যাঁ, ওই যে পানি, তো পানির মধ্যে, পানি তো আর শূন্য না, পানির মধ্যে যে কোনো মালিক আছে। আচ্ছা আচ্ছা। তখন এই আমরা ওই জন্য এক শাহ এই পানিতে গোসল করতেছে, হেরা টাইনে নিয়ে গেছে আহ, এই পানি থেকে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কোনো একটা খারাপ, দোকানদার, কোনো হ্যাঁ, একটা কোনো খারাপ একটা শক্তি জিনিস এখানে আছে, 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 যেটা মানে আছে আছে ওই যে ব্রিজের বাটি মেনা, হ্যাঁ ওইটাইতে উনি থাকে, ওই থেকে এই তোমার তার সীমানা। তখন দেখি বসি বেঙ্গেলায়, আচ্ছা, কোনো মাছ না ওটা, মাছ না, না ওটা যে কোনো একটা শক্তি আর কি। শক্তি, অনেক শক্তি এটা। এক বাপের এক সন্তান হেগলে পেলে ধরে বেশি, হেগনের উপরে আরই থাকে নদী নালায়, আচ্ছা আচ্ছা। হেলে এক বাপের এক সন্তানের জন্য রিস্ক আরো বেশি। রিক্স বেশি। প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি এই নদীর পাড়ে, যে জায়গায় শত শত ট্রলার এসে পাড়ি জমায় এবং এই সুন্দর গজারি বনে তারা পিকনিকের আয়োজন করে। হাটুভাঙ্গা বাজার ট্যুরিস্ট স্পট। এই পিকনিক স্পটের সবচাইতে সৌন্দর্য হলো এই গজারি বনগুলো, যার পাশ দিয়ে বয়ে গেছে বংশাই নদী, যেখানে প্রতি বছর শত শত মানুষ ট্রলারে করে পিকনিক করতে আসে আর পাড়ি জমায় এই গজারি বনের পাশে। শত শত মানুষ পিকনিকে এসে অনেকেই না জেনে এই নদীতে গোসল করতে নামে, কিন্তু ভাগ্যক্রমে কেউ ফিরে যায়, আবার কেউ চলে যায় না ফেরার দেশে। যার কারণে আজকের এই ভিডিওটা বানানো। এই নদী সম্পর্কে যদি আপনারা কিছু জেনে থাকেন অবশ্যই বলে যাবেন, আর কারা কারা এরকম বিপদের সম্মুখীন হয়েছিলেন কমেন্টে জানাবেন। এই নদীর পাড়ে ঘুরতে এসে আজকে আমরা দেখতে পেলাম বেদেদের যাযাবর জীবন। আর এই জায়গায় মাঝে মাঝেই বেদেরা পাড়ি জমায় 1 মাস, 2 মাস বা 3 মাসের জন্য। কি খেলা দেখান? হ্যাঁ ভাই, এখন খেলা দেখান যাবো না? এখন ভাই মনে করেন গ্রাম ঘাটটা এসেছে, আজকে জুম্মার দিন, তার জন্য মনে করেন জিরো হচ্ছে, সবাই রেসে আছে। আচ্ছা, ঠিক আছে। আপনারা যে গ্রামে গ্রামে যে খেলা দেখান, কয় টাকা করে নেন? ভাই মনে করেন বিভিন্ন মানুষই বিভিন্ন দেয়, এখন মনে করেন বড় লোকদের কাছ থেকে আমরা 400-500 টাকা নিই ভাই, ডাল ভাতের টাকা। আর গরিব শরীফ মানুষ ওনাদের কাছ থেকে মনে করেন 200-100 টাকা যাই দিই তাই দেখাই। ও, আচ্ছা আচ্ছা। আমরা মনে করেন বেশি বাজার ঘাটে গিয়ে খেলাধুলো দেখাই। আচ্ছা, এখানে আছেন কতদিন ধরে? এখানে আসি ভাই মনে করেন 1 মাস, আবার থাকবেন কতদিন? আর আসি মনে করেন 10 থেকে 15 দিন মতন আসি। 15 দিন। মানে এইভাবে বিভিন্ন জায়গায় যে আপনারা কতদিন থাকেন? আমরা ভাই থাকি মনে করেন 1 মাসও থাকি, 2 মাসও থাকি, এখন সর্দার যতদিন থাকি সেতদিন আমরাও থাকি। ও আচ্ছা, আপনাদের সর্দার আছে তো না? জি আছে, যেরকম আপনাদের এমপি মন্ত্রী আছে সেরকম আমাদেরও সর্দার আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। তারা প্রধানত সাপ খেলা, সাপের বিষ ও ভেষজ ওষুধ বিক্রি, বানর খেলা এবং তাবিজ কবজ বিক্রির মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। হাই হাই হাই, হ্যাঁ ভালো করে এই যে এই যে এই যে, হাই, গুড। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নতুন কোন জায়গা নিয়ে এক্সপ্লোর করা যায় বা আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।